আজকে বাজার থেকে কি কি আনলাম এগুলা এখন বের করবো, আপনাদের সাথে শেয়ার করবো কি কি আনছি আজকে। এই যে এখানে ম্যাগি আনছি 4 প্যাকেটের একটা, কারণ হচ্ছে আজকে সকালে না নাস্তা তেমন একটা ভালো খাওয়া হয়নি, মানে চা পাউরুটি খাইছি তো তো মানে একটু পরে আবার খিদা লাগবে, এই জন্য আমি ভাবছি যে পরে আবার কে যাবে নিচে, 5 তলার থেকে নিচে যাইতে যা কষ্ট, একবারেই সব বাজার করে নিয়ে আসি আর কি। তো তার জন্য আর কি এটা এটা আমি 12টার দিকে ইয়া করবো, ওদেরকে রান্না করে দিব আর কি। আর এখানে আলু আনছিলাম, আর এখানে ছোলা আনছি। কারণ হচ্ছে ছোলা বেশি আনলে হয় কি, মানে 5-7 দিন থাকলেই ছোলার মধ্যে আর কি এক ধরনের কেরি পড়ে যায়, এই জন্য আমি কম কমে আনি। এখানে 250 গ্রাম আনছি আর কি। আর আমার হারপিক শেষ হয়ে গেছে, তাই একটা হারপিক নিয়ে আসলাম। আসলে আমি তো রেগুলারে বাজার করি, প্রতিদিন আমার একবার অথবা 2বার বাইরে যাওয়া পড়ে, এই জন্য আমি কম কম বাজার করি। তো যেটা প্রয়োজন আর কি সেটাই নিয়ে আসি আর কি। এই যে এখানে তরকারির মধ্যে ফুলকপি আনলাম, এই এই শীতে মানে ফার্স্ট ফুলকপি আনছি। ফুলকপি আনছি, আর হচ্ছে এখানে পালং শাক আনছি। আসলে আজকে ফুলকপি আনার কোনো উদ্দেশ্য ছিল না, ভাবছি যে পালং শাকটাই নিব আর চিংড়ি মাছ নিব। আজকে পালং শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো। কিন্তু তারপর ফুলকপি গুলা দেখে আর কি আমার ভালো লাগছে, তো আমি ভাবলাম যে একটা নিয়ে নেই। হয় ভাজি করব, আর না হলে মাছ আছে, মাছ দিয়ে রান্না করা যাবে আর কি। তাই আর কি একটা ফুলকপিও নিয়ে আসলাম। আর এখানে পালং শাক আমি 4 আটি আনছি। এখানে শাক আসলে যত বেশি দেখা যাক কাটার পরে মানে ধুয়ে রান্না করতে গেলে দেখা যায় যে ওগুলা চুপসে যায় অল্প একটু, অল্প একটু হয়ে যায়, এই জন্য আর কি। আর আমার 2 বেলা করা করা লাগবে, এই জন্য আমি বেশি করে আনছি আর কি এখানে। তারপরে এখানে টমেটো 2 রকমের টমেটো মিলে আনছি এখানে আর কি। টক টমেটো আর হচ্ছে মিষ্টি টমেটো, দুইটাই আনছি আর কি। টক মানে কোনো কোনো তরকারিতে টকটা দিলে ভাল লাগে, আবার কোনো তরকারিতে আর কি মিষ্টিটা ভাল লাগে, সেজন্য একসাথে আর কি দুটোটা মিক্স করে আমি আনছি এখানে। আর হচ্ছে এখানে ধনেপাতা আনছি। এই যে এখন দেশি ধনেপাতা পাওয়া যায়, মানে তরকারির মধ্যে বেশি বেশি করে ধনেপাতা দিলে আমার কাছে তো ভাল লাগে। তো তার জন্য আর কি আমি বেশি করে ধনেপাতা আনছি। আর হচ্ছে এখানে চিংড়ি মাছ আনছি মাছের মধ্যে। আর এই চিংড়ি মাছটা না, ছোট চিংড়ি মাছ, এটা দিয়ে পালং শাক রান্না করলে অনেক বেশি ভাল লাগে। আমার কাছে তো ভাল লাগে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে বেশি ভাল লাগে। আর এই তো এখানে 2টা তেলাপিয়া মাছ আনছি। আর হচ্ছে এখানে ওদের জন্য মাছ আনছি আর কি। তো ওই যে দেখেন আমার বিড়ালগুলা, মানে আমি বাজার থেকে আসলে ওরা ভাবে যে ওদের জন্য আমি শিকার নিয়ে আসছি, শিকার করে নিয়ে আসছি, এজন্য ওরা ঘুরঘুর করে, এখান থেকে আর লড়ে না। এই যে দেখেন, এর জন্য তো আমি কোথাও বসতেও পারি না, ও সারাক্ষণ আমার পায়ে পায়ে থাকবো, এতটা মিশুক ও। মানে হচ্ছে ও যতক্ষণ জাগ্ন থাকবে, আমি যতক্ষণ জাগ্ন থাকবো ও ততক্ষণ জাগ্ন থাকবে। আমার কাজকর্ম শেষ করে যদি আমি যাই একটু শুই, তখন যে আমার পাশে, তখনও আমার পাশে দিয়ে শুবে, এতটা মিশুক। শুধু আমি না, মানে আমার বাসার সবার সাথে ও এরকম করে। আবার দেখা যায় গতকালকে আমার আর কি দরজার এই একটা সিটকিনি নষ্ট হয়ে গেছিল, তো তো আমি বাড়িওয়ালারে বলছি করে আর কি, উনি বাড়িওয়ালা আঙ্কেল আসছে ওটা ঠিক করে দিতে আর কি, উনি নিজে ঠিক করতেছে। আর ওকে আমি ডাকি, ও আসে না, ওনার পায়ের কাছে বসে রয়েছে, ওনার হাতুড়ি ধরে, মানে উনি যেই যেই কাজ করতেছে ওনাকে ডিস্টার্ব করতেছে। পরে আমি বললাম যে আসো, তোমার ভয় লাগে না? পরে বাড়িওয়ালা আঙ্কেল আর কি বলে যে না, ও অনেক চালাক আছে, থাক, ও ভয় পায় না। তো আর কি এরকম মিশুক আর কি ও। এই তো কথা বলতে বলতে এখানে আবার আমি চিংড়ি মাছটা কেটে নিচ্ছি আর কি। এখানে কেটে উম ইয়া করবো আর কি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। কারণ হচ্ছে আমার রান্নার সময় হয়ে গেছে, তো আমি তাই আর কি আগে চিংড়ি মাছটা কাটতেছি, তারপরে ওই যে বাকিগুলাও কাটবো, একসাথেই কাটবো। আর ইদানিং আমার এত মানে প্রায় প্রায় বলতে কি প্রতিদিনই আমার মাছ কাটা লাগে, কারণ হচ্ছে বিড়ালের জন্য আনতে হয়। ওরা আবার বেশি দিন ফ্রিজে থাকলে ওই মাছও খায় না। যারা পালেন তারা তো জানেন ওরা কতটা নকশা করে, মানে ঘরের বিড়াল গুলার কথা বলতেছি আর কি। তো আগে আমি মাছ করতে এতটা মানে এত বিরক্ত লাগতো, কিন্তু এখন আর লাগে না, কারণ প্রতিদিনই আমার মাছ কাটা লাগে, এই মাছ ওই মাছ। আগে তো ছোট মাছ দেখলে আমার জ্বর আসতো, কে কাটবে কে কাটবে, এখন আর আসলে ওগুলা নাই। আসলে একটা সময় বয়সের সাথে সাথে মনে হয় সবকিছুই এরকম ফিক্সড হয়ে যায়, মানে সবকিছু
পারা যায় আর কি, এগুলি আর আসে না। যেমন প্রথম প্রথম মাছ দেখলে ভয় পেতাম, কে কাটবে মাছ, কি করবে, কেমনে কাটবো। তারপরে আগে তো আমি মুরগিও কাটতে পারতাম না, পরে পারছি, মানে আমার বিয়ের পরে নিজে নিজেই পারছি, আসলে কেউ দেখাই দিতে হয় না, যখন নিজের উপর জিম্মেদারি আসে না তখন আসলে এমনিতেই পারা যায়। তো আমি মাঝে মাঝে আমার মেয়েকে বলি যে তো মাছ, ওরা এখন পর্যন্ত মাছ চিনে না, আমি এত মাছ কিনি বাসায়, ওরা এখন পর্যন্ত কোনটা কি মাছ সেটা বলতে পারবে না। তো আমি ওকে বকি যে তুই, আমি যখন কাটি দেখতে পারস না,